আর চিন্তা নেই, কাল থেকেই ঢুকবে টাকা। যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করেননি বা এখনো এই মাসের টাকা পাননি, তাদের জন্য বিরাট বড় সুখবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবার কাল থেকেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। টাকা ছাড়ছে সরকার। যদি আপনি এখনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন, চাই আপনি আবেদন করুন কিংবা আবেদন নাই করুন, সকলের জন্য রয়েছে বিরাট বড় আপডেট। 15ই জুন থেকে 17ই জুন একদম মিস করবেন না। যদি আপনিও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে চান, তাহলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ রাজ্য সরকার এবার বড় পদক্ষেপ নিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আবেদনকারীদের ভিড় চোখে পড়েছে। কোথাও সাইবার ক্যাফের সামনে লম্বা লাইন, কোথাও আবার সরকারি অফিসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মহিলার পক্ষে 10 পাতার বা 13 পাতার দীর্ঘ ফর্ম পূরণ করা সহজ হচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার বিশেষ জনকল্যাণ শিবির আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত টানা 3 দিন রাজ্যের বিভিন্ন ব্লক এবং বিভিন্ন ওয়ার্ডে এই ক্যাম্প চলবে। আর এর ফলে সবচেয়ে বড় সুবিধা কি হবে জানেন? এই ক্যাম্পে গিয়ে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা যাবে। সরকারি কর্মীরা আবেদনকারীদের প্রয়োজনীয় সাহায্য করবেন। ফলে ফর্ম পূরণ নিয়ে আর চিন্তা করতে হবে না। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং নথিপত্র সম্পর্কেও সাহায্য পাওয়া যাবে। এবার আসি সেই প্রশ্নে যেটা এখন সবচেয়ে বেশি মানুষ জানতে চাইছেন। যারা আবেদন করেছেন কিন্তু এখনো 3,000 টাকা পাননি, তাদের তাহলে কি হবে? সরকারি সূত্র অনুযায়ী বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার কারণে ধাপে ধাপে ভেরিফিকেশন এবং ডেটা যাচাইয়ের কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় 90 লক্ষের কাছাকাছি মহিলা আবেদন জমা দিয়েছেন। ফলে সকলের টাকা একসঙ্গে না এসে পর্যায়ক্রমে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তাই যাদের এখনো টাকা আসেনি, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যোগ্য আবেদনকারীদের তথ্য যাচাই সম্পূর্ণ হলেই পর্যায়ক্রমে টাকা ছাড়া হবে। অনেকের আরও একটি প্রশ্ন, যদি 15 থেকে 17ই জুনের ক্যাম্পে যেতে না পারি, তাহলে কি সুযোগ শেষ হয়ে যাবে? উত্তর হলো না। সরকার আবেদন করার জন্য মোট 90 দিনের সময়সীমা দিয়েছে। অর্থাৎ এই ক্যাম্পে যেতে না পারলেও পরে অনলাইন বা অফলাইনে আবেদন করার সুযোগ কিন্তু থাকবে আপনার কাছে। তবে এই বিশেষ ক্যাম্পে সরাসরি সরকারি সাহায্য পাওয়া যাবে বলে সুযোগ থাকলে অবশ্যই উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আপনার এলাকায় কোন দিন ক্যাম্প বসবে তা ঘরে বসেই জানা যাবে। এই জন্য সরকারি পোর্টালে গিয়ে নিজের জেলা, ব্লক এবং পঞ্চায়েত বা ওয়ার্ড নির্বাচন করলেই ক্যাম্পের বিস্তারিত তথ্য আপনি দেখতে পারবেন। সুতরাং যারা এখনো আবেদন করেননি, তাদের জন্য এটা বড় সুযোগ। আর যারা আবেদন করেও টাকা পাননি, তাদের জন্যও স্বস্তির খবর হলো, ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই পর্যায়ক্রমে 3,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের এলাকায় কি এই জনকল্যাণ শিবির বসছে? আর আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ খবর আরো মানুষের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।